অনেকেই অতি উৎসাহী হয়ে বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমার যেন কেন মনে হচ্ছে যে আপনার যদি মনে করেন যে আওয়ামী লীগ আজ থেকে প্রায় ২০ বছর পরেও তারা ক্ষমতায় আসে, আমি আপনাকে বলে দিলাম যে আমার ভবিষ্যৎবাণীটা আপনি চাইলে করে রাখতে পারেন যে এই আওয়ামী লীগ এদেশের জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নেবে। কেন নিবে? রাজাকারদের সাথে আপনার বিএনপির যেমন সম্পর্ক নাই, ঠিক তেমনি আওয়ামী লীগেরও রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই। শেখ হাসিনা তো বলেছেই যে আমি তো তোমাদেরকে রাজাকার বলিনি, বলেছিলাম যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে। কথা তো সত্যই ছিল। যারা এদেশের সাথে গাদ্দারি করেছে, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন যে এদেশের কোনো হিন্দু সম্প্রদায়ের এদেশের সাথে বেইমানি করেছে, আপনি এরকম কোনো দৃষ্টান্ত বা এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না। কিন্তু ৭১ সালে আপনি দেখবেন যে আমাদের দেশেরই এক শ্রেণীর মুসলিমরা, যারা এদেশের মুসলিম, তারাই আপনার আমাদের দেশের যুদ্ধের বিরোধিতা করেছিল এবং কি তারা বলেছিল যে আমরা এক পাকিস্তানেই বিশ্বাস করি। তারপরে তাদের দৃশ্য তো আপনারা দেখলেনই, বা তারা এখনও সেই ৭১-এর যেই গ্লানি তারা এখনও সেটি বয়ে বেড়ায়। আজকের রাজনীতিতে তারা আপনার সকল কিছু পেলেও তাদের ৭১-এ যেই আপনার ভুলটি ছিল সেই ভুলের জন্য কিন্তু আজকেও তারা মানুষের কাছ থেকে রাজাকার উপাধিটা পায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আগামীর আওয়ামী লীগ কেন যে আপনার গণহারে স্বাক্ষর নেবে? গণহারে এজন্যই স্বাক্ষর নেবে যারা আপনারা স্লোগান দিয়েছিলেন যে আমি রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই যে স্লোগানটা আপনারা বাংলার মাটিতে দিয়েছিলেন, আজকে ২৫ সালে এসে কিন্তু এই যে আপনার আমেরিকার যে তথ্যগুলো বেরিয়ে আসতেছে যে বাংলাদেশে আপনার শেখ হাসিনা সরকার হটানোর জন্য আপনার ফান্ড গঠন করেছিল আমেরিকা, এবং কি একটি ফান্ডের বরাদ্দও বাংলাদেশে দিয়েছে, এবং কি সেই টাকা কিন্তু কার পকেটে গেছে, কিভাবে আসছে, কারা নিছে, এই তথ্য কিন্তু বেরিয়ে যাবে। আপনি দেখেন অল্প কিছু দিনের ভিতরে আপনারা সেই তথ্যগুলো পাবেন। কিন্তু আগামীর আওয়ামী লীগ আপনি ধরেই নিতে পারেন যে তারা গণহারে স্বাক্ষর নেবে, যে আপনি এক বাংলাদেশে বিশ্বাস করেন না পাকিস্তানে বিশ্বাস করেন, এটি আপনার কাছ থেকে গণহারে স্বাক্ষর নেবে। এবং কি আপনি ওই সময় স্বাক্ষর দিতে হবে। আপনাকে কেন দিতে হবে? যখন যে গভর্নমেন্ট থাকে, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ওই সময়টাতে কিন্তু আপনার সকল মানুষ যে দলই করুক না কেন সে কিন্তু বলে ভাই আমি এই দল করি। মানে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমরা কিন্তু ভাই মানে আওয়ামী লীগের পক্ষের লোক যে ছিলাম এরকমটা না, কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষের লোক। কেন? কারণ আমরা জানি যে এই দলটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং কি এই দলের যেই প্রধান তার নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং কি ওনার নেতৃত্বেই এদেশের ৭ কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং কি এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি আপনার স্বাধীন করেছিল। এবং কি এই বাংলাদেশে দাঁড়িয়ে যারা এখন ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো, যারা জীবনে রাজনীতি করার স্বপ্নও দেখতে পারতো না, তারাও এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তার মানে তাকে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে, কারণ উনি আমাদের বাঙালি জাতির অভিভাবক এবং কি বাঙালি জাতির মহান নেতা। আমি কেন আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগ আগামীতে প্রায় আপনার প্রত্যেকটি জনগণের কাছ থেকে গণহারে স্বাক্ষর নেবে? কারণ ওই যে আপনার পাকিস্তান বলে গিয়েছিল যে বাংলাদেশটা আমরা অবশ্যই দিয়ে যাচ্ছি, কিন্তু এদেশে আমরা এমনও জনগণ দিয়ে যাচ্ছি, এমন বীজ রোপণ করে যাচ্ছি যারা স্বাধীনতার ৫০ বছর পর হলেও আমাদের পক্ষ হয়ে তারা আমাদের গুণগান গাইবে বা আমাদের পক্ষ হয়ে তারা আওয়াজ দিবে। কারণ বংশপরায়ণ ক্ষেত্রে যদি আপনার গোষ্ঠীর মধ্যে কেউ রাজাকার থাকে, তাহলে আপনার মধ্যে গাদ্দারির কিছু স্বভাব এটি আপনার মধ্যে থাকবে না যে এরকম না। অনেক সময় আমরা বলি না যে ছেলেটা বাবের মতন হয়েছে, এরকম আমরা অনেক সময় কই। কেন কই? ওই যে আপনার বাবের কিছু সিমটম পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে কিছু না কিছু আলামত কিন্তু প্রকাশ পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে ওই সময় অনেক রাজাকার ছিল যারা কিনা আপনার মাপ পেয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আপনার তাদেরকে মাপ করে দিয়েছিল, যে আসলে তাদেরকে ক্ষমা করে দেয়। তারপরও আওয়ামী লীগ সরকার আওয়ার পরে অনেকের বিচার হয়েছে। কিন্তু আপনারা যারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়েছিলেন, আমি আপনাদেরকে কটাক্ষ করে কথাটি বলতেছি না, যে আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী
20 বছর পর যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা আপনাদের কাছ থেকে গণহারে স্বাক্ষর নিবে যে আপনি বাংলাদেশি কি না। আপনি স্বাক্ষর দেন, আপনি কি পাকিস্তানে বিশ্বাস করেন না বাংলাদেশে বিশ্বাস করেন। এখন এই প্রশ্নটি কেন আসবে? এজন্যই আসবে যে লোক আপনার পাকিস্তান বাংলাদেশের মারার পরে তারা আপনার বিন্দু পরিমাণ অনুশোচনা করেনি, বাংলাদেশের কাছে তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, অথচ সেই পাকিস্তানের পক্ষ হয়ে আপনারা আওয়াজ দিচ্ছেন। আপনারা সেই পাকিস্তানের পক্ষ হয়ে আওয়াজ দিচ্ছেন। কথায় আছে না যে আপনার এই যে শত্রু আমার, তার সাথে আমার কখনো কোনো আপোষ নাই, যে আমার শত্রু। কিন্তু পাকিস্তান তো, অনেকে বলে যে পাকিস্তান তো আমাদের শত্রু ছিল না, আমাদের শত্রু বানানো হয়েছে। এখন যদি শত্রু বানানোই হয়ে থাকে তাহলে তো আজকে আপনি এরকম একটি পাসপোর্ট ব্যবহার করতে পারতেন না, আপনি একটি আইডি কার্ড ব্যবহার করতে পারতেন না, আপনি একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারতেন না। তার মানে কি এই দেশটি স্বাধীন করে কি বঙ্গবন্ধু ভুল করেছিল? ভুল করেনি, উনি সঠিক কাজই করেছে। কিন্তু যারা আপনার এটি সহ্য করতে পারেনি বা যারা আপনার ওই সময়ে পাকিস্তানের পা চাটত, তাদের কিন্তু সহ্য হয়নি। আমি এই জন্যই কথাটি আপনাদেরকে এখন বলে রাখলাম যে আগামী 20 বছর পরও দেখবেন যে আওয়ামী লীগ আপনাদের কাছ থেকে গণস্বাক্ষর নিবে। তখন অনেকেই বলবে যে আমি আওয়ামী লীগ, অনেকেই বলবে আমি যুবলীগ, অনেকেই বলবে যে আমি ছাত্রলীগ, অনেকেই বলবে ছাত্রলীগের ছোটো ভাই বড় ভাই এগুলো হচ্ছে আমাদের ভাই বাদার, এগুলো হচ্ছে আমাদের আত্মীয়। এইরকম পরিচয় দিয়ে দিয়ে তারা দেখবেন যে গণহারে স্বাক্ষর দিবে যে আমরা এক বাংলাদেশি বিশ্বাসী এবং কি আমরা এক বাংলাদেশের নাগরিক। এইগুলো যে আপনার যারা 24 সালে এগুলো করছে বা ইতিমধ্যে যেই প্ল্যানগুলো বাংলাদেশে হয়েছিল বা বাংলাদেশে যে মেট্রিকুলাস ডিজাইন হয়েছিল এগুলো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। কিভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কত টাকা আপনার ব্যয় করা হয়েছে, বা বাংলাদেশে আপনার কত, যদিও আপনার বলা হচ্ছে আমেরিকা মাত্র 29 মিলিয়ন দিছে, তাও কি 2 জন ব্যক্তির কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু এই 29 মিলিয়নের বাদেও কিন্তু আপনার প্রচুর টাকা বাংলাদেশে আপনার ডালা হয়েছে, যা ইতিমধ্যে তারা একটি বিজনেস আকারে বাংলাদেশে ইনভেস্ট করেছিল। ইতিমধ্যে 5-7 মাসে তারা তার থেকে আর বহু পরিমাণ অর্থ তারা কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে পাচার করে দিয়েছে। না পেয়েছে এদেশের জনগণ আপনার কিন্তু নিরাপত্তা, না পেয়েছে এদেশের জনগণ কিন্তু স্বাধীনতা, না পেয়েছে মানুষ খাবারের অধিকার, না পেয়েছে মানুষ নিরাপত্তার অধিকার। এদেশের জনগণ কিছুই পায়নি 5 তারিখের পরে। তার মানে ধরতে পারেন যে তাদের আখের গুছানোর জন্যই কিন্তু তারা মূলত এই মেটিকুলাস ডিজাইন সাজিয়ে তার আজকে আপনার ক্ষমতার মসনদে এসে বসেছে, যেটি কিনা ইতিমধ্যে আপনার সামনে ইতিমধ্যে আসতেছে। আর এই আন্দোলনে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আপনার মিডিয়া কর্মীদেরকে, সাংবাদিক এবং কি সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে, বিভিন্ন সেলিব্রিটিদেরকে ব্যবহার করা হয়েছে, যাতে জনগণ আকৃষ্ট হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জনগণ এটি বুঝতে পারেনি যে আসলে আমরা হচ্ছি তাদের দাবার যেই গুটি, এই গুটি আমাদেরকে ব্যবহার করা হয়েছে এবং কি আমরা সেই গুটি হিসাবে ছিলাম। এবং কি এই আন্দোলনে যারা মারা যাবে তাদেরকে একটি আর্থিক অনুদান দিবে, এগুলো তাদের আগের মাস্টার মাইন্ড একটি অন্তর্ভুক্ত ছিল। এবং কি কাকে কত টাকা দিবে, যারা নিহত হবে তাদেরকে একটি ভিগ অ্যামাউন্ট দেওয়া হবে। এবং কি আপনার 4 বছরের যে বাচ্চা আছে তাকেও আপনার হত্যা করেছে। আপনি কি মনে করেন যে যারা কিনা আপনার আবু জাহেল মার্কা পুলিশ, তারাও আপনার 4 বছরের একজন শিশুকে আপনার ছাদ থেকে মেরে গুলি করে হত্যা করবে? এটা কি আপনার বিশ্বাস হয়? এগুলো হচ্ছে শেখ হাসিনা সরকারের প্রতি মানুষকে আপনার খেপিয়ে তোলা, যাতে করে মানুষ রাজপথে চলে আসে, যাতে করে শেখ হাসিনা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু এটি আপনার সাময়িক সময়ের জন্য আপনারা হয়তো সফল হয়েছেন, কারণ ষড়যন্ত্র কিন্তু বেশি দিন টিকে না, সেটি আপনার দ্রুত সময় আপনার ভেঙে চুরমার হয়ে যায়। আমি মনে করি যে গোটা বাংলাদেশের জনগণের দ্রুত সময় এই বিষয়ে আপনার তারা বুঝতে পারবে এবং কি দেশের জনগণ এই দেশ নিয়ে যে কী ষড়যন্ত্র করা হয়েছে সেই বিষয়ে মানুষ অবগত হবে অল্প সময়ের ভিতরে। আমি সেটি মনে করি তখনই মানুষ বুঝতে পারবে যে আসলে আমাদের দেশে কোনো অভ্যুত্থানও হয়নি, কিছু হয়নি, শুধু হয়েছে একটি বাণিজ্য। যারা এই মাস্টার মাইন্ডের ছিল, সদস্য ছিল, তারা শুধু আপনার বেনিফিট পেয়েছে। আর বিরোধী দল যাদেরকে বলতেছেন নির্বাচন দেবেন, এটি করবে সেটি করবে, কিচ্ছু হবে না বাংলাদেশে। আপনি এটি ধরে রাখেন, কিছুই হবে না বাংলাদেশে, কারণ ইতিমধ্যে সব আপনার প্ল্যান ফাঁস হয়ে গেছে। আপনি কি মনে করেন যে নির্বাচন হবে বাংলাদেশে? আপনারা আশায় থাকতেন, আশায় থাকেন নির্বাচনে আপনি বলতে পারবেন না যে আগামী 1-2 বছরের ভিতরে বাংলাদেশে বা 29 সালের আগে কিন্তু নির্বাচন আমাদের দেশে হবে কি না এটি আমরা এখনও কনফার্ম কেউ বলতে পারবো না। শুধু বলবে যে সামনেই নির্বাচন দিয়ে দিব, এই বছরের শেষেই নির্বাচন দিয়ে দিব, কিন্তু দিন শেষে গিয়ে দেবেন সেটি হবে না। সামনে দেখেন আগে রাজনৈতিক যে আন্দোলনগুলো সেগুলো মোকাবেলা করতে করতে কিন্তু আপনার শেষ হয়ে যাবে।
জনগণ যখন ভুল বুঝতে পারবে তখন জনগণ আর কখনো ঘরে বসে থাকবে না। জনগণ কতটা নিরাপদে ছিল এখন বুঝতে পারতেছে। জনগণ যে আপনার ছিনতাইকারীর হাত থেকে এখন রক্ষা পেতে চায়, আর কিছু চায় না, ছিনতাইকারী। অথচ আপনি দেখেন ছিনতাই হয়তো আমাদের বাংলাদেশে এরকম হইতো না। মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এগুলো মানুষ দ্রুত সময় বুঝবে।